গাভী গরু যখন ডেলিভারি হয়, বাছুর যখন হয়, বাছুর যখন মা যখন আইগে যায়, তারপরে মা ঘুরে তাকাতে যে বাচ্চা আসে না, হো হো করতে করতে গাভী এসে বাছুরের কাছে এসে গাও চাটে, কথা কয় না। আর তুই এমন গাভী বাচ্চা দিয়ে বাছুর দিয়ে গাই পালালে, কথা কয় না পাবলি। আর এই বাংলাদেশে আর রক্ত দিয়ে হুলি খেলান যাবে না, আর খুলে খেলতে আমরা দেব না। এটা অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাজীর বাংলাদেশ, আল্লাহর অলিদের বাংলাদেশ। এখন যদি আবার আওয়ামী লীগের লোক যদি মাথা চাড়তে ওঠে, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে ডান্ডা হাতে নিয়ে, মহিলারা চারটে হাতে নিয়ে বাড়ি আসে মামার বাড়ি দিল্লি পাঠাইবে। আমার ভাইরা, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াতের মধ্যে আমি এই শব্দের মধ্যে 5টা জিনিস পাইছি। এই ইয়াসিনের মধ্যে বাদান 5টা জিনিস পাইছি। কোরআনের মধ্যে আছে বাদান সমাজনীতি, কোরআনের মধ্যে আছে বাদান অর্থনীতি, কোরআনের মধ্যে আছে বাদান বিজ্ঞান। আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। 4 নাম্বার কোরআনের মধ্যে আছে বাদান রাজনীতি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রাজনীতির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। আমরা যদি রাজনীতির কথা বলি, এইটা আপনাদের কাছে বাদান খারাপ হয়ে যায়। দেখেন, এই রাজনীতি করবে বাদান মোল্লারা, রাজনীতি করবে আলেমেরা, রাজনীতি করবে বাদান পীর সাহেবেরা। এই রাজনীতি পীর সাহেবদের কাছে ছুটে যায়, মহিলার কাছে বাদান চলে যায়। আজ রাজনীতি বেগুতি বাদান হয়ে গেছে। জোরকন ঠিক কিনে? এই যে বাংলাদেশের দুরবস্থা, আপনার 16টা বছর শান্তিভাবে ওয়াজ করতে পারিনি। 16 বছর শান্তিভাবে কোরআনের মাহফিলে ওয়াজ করতে পারিনি। আশাই বলছে হুজুর, আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আওয়ামী লীগের সরকার আর সভাপতিদের বিপক্ষে যদি যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। ওরা এই কথা বলছে কিনা? আলেমদের মারছে কিনা? অপমান করে তারা দিছে। যে আলেমদেরকে তোরা অপমান করে তারা দিলি, এখন সেই আলেমরা এখনো বাংলার জমিনে আছে। তোরা এখন গেলি কোথায়? আজকে না এমন গোড়ার রাজনীতি করো, এমন গোড়ার রাজনীতি করছে, এখন বাড়িতে শুয়ে থাকতে পারলে না। এখন তোমার বলানো লাগলো, হ্যাঁ না? এই ভেদার রাজনীতি করে লাভটা কি যদি বাড়িতে না থাকতে পারি? তাতে প্রমাণ করে দিলি তোরা 800 বছরের ইতিহাসকে কলঙ্কিত করছিস তোরা। সেই 800 বছর আগে রুমের বাদশা রাতের আন্দারে পালা গেছে, বাদশা পালাছে, তার জনগণ পালা নাই। আর তুই বাদশা, তুই প্রধানমন্ত্রীর বলালি, তোর নেতারাও বলাইলো। তাহলে বোঝা গেল কত খারাপ কাজ করছিস মানুষের সাথে। ওই দেখেন বড় বড় চোখ করে টাকা আছে। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না তুই যদি ভালো কাজ করিস। আচ্ছা, আওয়ামী লীগ দল তো আরো লোক করছে না? অনেক লোক গ্রামে আসে না? কথা কয় না, আছে কি না? তাহলে ওরা গ্রামে থাকতে পারলে, বেটা শালা তুই থাকতে পারলি না কে? তুই পারলি না কে? তুই নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। শোন, যতদিন ডাক্তার ইন্নুস আছে এতদিন পর্যন্ত খালি দোয়া ইন্নুস পড়ো, খালি দোয়া ইন্নুস পড়ো। যখন নির্বাচিত সরকার আসবে, যদি তুমি ইটের ডেল দিয়ে থাকো, তোর পাথরের ডেল খাওয়া লাগবে। পাথরের ডেল। এখন কোথায়? 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে তোর বাপের দেশ। ক্ষমতার মালিককে আরো জোরে কত ইজ্জত মানতাসা, অত চিল্ল মানতাসা। ইজ্জত দেনে আলের মালিক আল্লাহ, সিনেলার মালিক আল্লাহ। আজ বাংলাদেশের আলেম ওলামারা ঠিকভাবে কথা বলতে পারে নাই, দরিয়া ফাঁসিতে ঝুলাইছে। আল্লামা মামুল হককে পঙ্গমানা দিয়েছে, আল্লামা আমির হামজাকে জেলের মধ্যে ঢুকাইছে। অসংখ্য আলেমদেরকে অপমান লাঞ্ছিত করবার পরে আল্লাহ এই
ছাত্র জনতা তোদের তারা নাই, আল্লাহর গজবের ভয়ে তোরা পালিয়ে গেছিস। খালি তাই না, তোদের কাপড় পর্যন্ত, পোশাক পর্যন্ত থুয়ে গেছিস। তোরা যেভাবে আলেমদের বেইজ্জতি করছিস, তোর শরীরের সব পতঙ্গ মানুষকে তুলে তুলে দেখেছিস, তাও তোর লজ্জা হয় না। তাও আবার মা মা কয়া কাঁদে। কতগুলো চাষটালে বসে মা আসবে, কবে আসবে তোর মা? আচ্ছা শোনেন, মা যদি বাচ্চাকে ছোট রাখে, ওই বাচ্চাকে রাখে যদি মা এই বাচ্চা চিন্তা না করিয়া মা যদি অন্য স্বামী কবুল করে, ওই সন্তান বড় হলে ওই মা পরিচয় দিবে? বুঝতে পারি আমি লিখের লোক। শোনেন শোনেন, এদিক তাকান, শোনেন, ছোট্টবেলা ছোট রাখে মা যদি ছেলের লালিত পালিত না করে যদি মা অন্য স্বামী কবুল করে, ওই ছেলে বড় হলে কি ওই মার পরিচয় দিবে? বলবে যে আমি ছোট্ট ছিলাম, আমার বয়স ছিল 2 বছর 2.5 বছর, তুই আমাকে রাখা তুই অন্য স্বামী কবুল করছিস, তোর মতো মার সাথে আমি পরিচয় দেব না। কথা কম। যে মায়ের জন্য তুই গ্রামের মানুষকে ইলেকশনের সময় ভোট দিতে দেও নাই, ঠিকভাবে ভোট দিতে পারে নাই, তুমি তাদেরকে মারিয়েছ। সব সব কথা কমেছে না পাবলিক, এখন আওয়ামী লীগ আছে। শোনেন, এখন জয় বাংলার স্লোগান দিয়েন না, খবর আছে। কি ভাবছেন এটা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ? এটা আওয়ামী লীগের বাংলাদেশ না, এবার হবে কোরআনের বাংলাদেশ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লাকন ঠিক কিনা? ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা কয় না, কথা কয় না। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে? তাহলে সে মা তখন সাগরের মধ্যে ভাষা তুই আমার দিল্লি যা পার হলো, যে মা তখন চিন্তা করলো না, সেই মাল লাগে এখনো বেবাই। হ্যাঁ, গাভী গরু যখন ডেলিভারি হয়, বাছুর যখন হয়, বাছুর যখন মা যখন আইগে যায়, তারপরে মা ঘুরে তাকাতে যে বাচ্চা আসে না, হো হো করতে করতে গাভী এসে বাছুরের কাছে এসে গাও চাটে। কথা কয় না? আর তুই এমন গাভী বাচ্চা দিয়ে বাছুর দিয়ে গাই পালালে, কথা কয় না পাবলি? ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। আবার সেই মামা করিস, সেই মা আসবে, কয় মাঝে মধ্যে কয় মা আসবে। আমি বলি তোর মা আসতে চায় কাল, আমরা কই এখন আয় না, তোর মা আসবে। কেউ কি নিষেধ করছে? তুমি আসো, এটা তোমার জন্মভূমি, তোমার বাবার দেশ, খালি তোমার বাবার দেশ। ও তো খেলা হবে কয় বলাইছে। হে আবার কইছে কি খেলা হবে, খেলা হবে, আসো খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, মাঠে পেলো আর নাই, মাঠে কি নাই, পেলো আর নাই। এই সুবাকাই একবার গুলি করে ভালো দেবো, গুলি গুলি অনে বসো। একই না না, মোতা আসলে এই জায়গা মুইতে ভালো, খুশি মনে তোমার বউ এসে ধুয়ে দিবে। খুব কি খারাপ লাগতেছে? 2-4 জন আওয়ামী লীগ সমর্থক আছে, চিন্তা করতেছে এক লিয়েছে কেটা
সুযোগ পাইলে কয় মনে মনে করে সুযোগ পাইলে তোকে দেখবো, তোর সুযোগ আসবেও না। বহুত দেখছিস, 16 বছর দেখছিস, তোরা দেখছিস, এখন আমাদের দেখার বালা। এখন আমরা দেখবো, তোরা মারছিস, আমরা সহ্য করছি, আমরা যদি আঘাত করি দিল্লি মামুর বাড়িতে বলার লাগবে। যেমন কিছু চামটা বলেছে গ্রাম ছেড়ে, খালি ও বলা নাই, ওর বউকে দিয়ে গেছে। সি সি সি, এখানে বিশ্বের ইতিহাসকে একবার কলঙ্কিত করছে তোমরা। আচ্ছা, খারাপ হলে কি নেতা কর্মী বকন ব্যবা কি হয় নাকি খারাপ? হ্যাঁ, তোর জঙ্গল, তোর জোরটাই কি খারাপ? এই গেছিলাম আপনার ওই যে হিজড়ে একটা মন্ত্রী আসছিল, হিজড়িয়া। আর হিজড়া মন্ত্রী, ওর আইন মন্ত্রী আনিসুল হক, ওর বাড়ির কাছে যা সভা করলাম, ওর বউ মরে গেছে, ওই শালা বিয়ে করেনি। ওর একটা বান্ধবী আছে, দিন দিন 2 কোটি টাকা কামাই না করলে ভিতরে ঢোকে নাই। তোর বউ নাই, ছাল পাল নাই, তুই হিজড়া মানুষ, তোর একটা বান্ধবী আছে, তুই দিন 2 কোটি টাকা করে কামাই করছিস, এত টাকা দিয়ে কি করবি? এখন তুই জেলের মধ্যে, ওই টাকা দিয়ে তুই কি করবি? ক তোর ওই টাকা কি খাবি? আমার ভাইয়েরা, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, ওই জামানের মধ্যে বাদান একজন বাদান পালোয়ান ছিল, রোকাইয়া নাম, হেই পালোয়ান আল্লাহ নবীর কাছে বলে, মুহাম্মদ আমি শুনেছি তুমি নাকি নবী। বলে হ্যাঁ আমি নবী বলে দাবি করি। বলে হ্যাঁ তুমি নবী বলে দাবি করতেছো? বলে হ্যাঁ আমি নবী বলে দাবি করি, তবে একটা নবীর শরীরে কম করে হলে 40 জন পালোয়ানের শক্তি আছে, 2 জন লড়াই করি। আমার নবী বলে না, আমার লড়াই করার সময় নাই। এবার পালোয়ান রোকাইনে বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? আমার নবী বলে না, ভয় পাচ্ছি না, আসো আমার সাথে যুদ্ধ করো। আমার নবী বললেন, আমার সাথে যুদ্ধ না করলেই কি তোমার হয় না? কথা বুঝতেছেন না? আমার নবী বললেন, এতই যখন শখ আসো। নবী যখন বলছে আসো, রোকাইনে বলতেছে আজকে না, আগামী সোমবারে। সুবহানাল্লাহ, মানে উনি লড়াই করবে চায়, যেই কছে আইসো উনি কয় আগামী সোমবারে, তখন মুইতে বলেছি। আমার ভাইয়ের, আমার রোকাইনে প্রত্যেক 7 দিন টাইম নিছে, প্রত্যেক দিন 10টা করে বাদান, সকালে 10টা আর বিকেলে 10টা, 20টা করে বাদান ডিম খায়। সকালে সরিষার তেল মালিশ করে, সন্ধ্যার সময় সরিষার তেল মালিশ করে। 7 দিন হয়ে গেছে, সোমবারের দিন মাঠে বাদান চলে গেছে, হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে, কিন্তু আমার নবী নাই, নবীর ওটা বাদান স্মরণই নাই। কথা বুঝতেছেন না? রোকাইনে কাবাত করতেছে, আর আমার বিশ্ব নবী নাই, সব বলতেছে জয় রোকাইনের জয়, জয় রোকাইনের জয়। ওখান দিয়ে আমার নবীর এক সাহাবী বাদান হেঁটে যায়। নবীর সাহাবী বলে এখানে কি হচ্ছে দেখে, বলতেছে রোকানের জয়, মুহাম্মদ পালিয়ে গেছে। এই কথা যখন শুনছে, সাহাবী দৌড় আমার বিশ্ব নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আজকে না সোমবার, আপনি না বলেছেন সোমবারের দিন যুদ্ধ হবে, কুস্তি হবে, লড়াই হবে। রোকানে না ময়দানে এসে হাজির হয়ে গেছে, কবাত করতেছে। সব মানুষ বলতেছে মুহাম্মদ পালিয়ে গেছে, জয় রোকানের জয়। আমার নবী বলে চলো যাই, চিল্লাইয়া কোন মারহাবা, চলো যাই। ওই দিন আমার নবীর 3 দিন করা নাহারে পেটে বাদান পাথর বান্ধা ছিল। সুবহানাল্লাহ বললেন না? ক্ষুধার্ত নবী মাঠের মধ্যে যখন হাজির হয়ে গেলেন, আমার নবী উত্তর পাশ থেকে মাঠের মধ্যে যখন প্রবেশ করলেন, আর রোকাইনা দক্ষিণ পাশ থেকে বাদান আপনার লেফারি বাদান এসে গেলেন। লেফারি যখন বাসিতে হুইসেল দিল, রোকাইনা আপনার কাবাত করতে 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 আমার নবীর সামনে এসে যখন নবীকে যখন ধরতে চায়, আমার নবী ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ধরছে। বাম হাত দেখার পরে ধরছে, উঁচা করছে, পা ঝুলতেছে, ছাইড়া দিছে, কোক করে উঠছে। সুবহানাল্লাহ কর। হপ কয় ও রোকাইনে, তুমি না সকালে 10টা আর বিকেলে 10টা, 20টা ডিম খাও, আর মোহাম্মদ দুল্লার কোক করে ভালালে, আমি রেডি হইনি। কে কি হয় নাই? আমার নবী বলল, রেডি যখন হও নাই, আসো। এবার লেফারি বাসিতে ফুৎকার মারলো,
রোকাই না কাবাত করতে করতে বাজান এই জায়গা লাভ দিয়ে বাজান আবার 10 হাত ফাঁকে যায়, ওখান থেকে লাভ দিয়ে সামনে 10 হাত আগে আছে, আবার 5 হাত বাজান বাইটা এইরকম করে কাবাত করতেছে। আমার নবী স্টিল বাবা বাজান স্টিল দ্বারা আছে, রোকাই না চিন্তা করতেছে পিছন থেকে কায়দা করে নবীরে ধরবে। আমার নবী পিছন দিকে তাকাই নেই, বাম হাত এইরকম করে বাজান দিছে, কারবারে ধরছে, সামনে আইনা ছেড়ে দিছে, পেশাব পায়খানা করে ফেলছে। ও যখন বললো খেলা হবে, আসো বাংলাদেশের প্লেয়াররা, বাংলাদেশের ছাত্র জনগণ, বাংলাদেশের আম জনগণ যখন আপনার যুদ্ধের ময়দানে খেলার জন্য রেডি হয়ে গেল, ওবায়দুল কাদের সহ প্রধানমন্ত্রী হাসিনা সহ এলাকার যত শান্তি আছে সব পালা গেছে। আরে খেলবো কার সাথে? বৌদিও বলেছিস খেলবো কার সাথে? শোনো, আজকে দেখেন কি হয়েছে। এই বাংলাদেশের 16 বছর বিএনপি আর জামাতের লোক যত নির্যাতন হয়েছে, সিরিয়ালি অভিযান শুরু করছিল। মরিয়া সাহেবে সাহেবে 3 দিন আগেও ইসলামী আন্দোলন জামাত ইসলামকে নিষেধ করছে। কথা কন, হাদিস শরীফের মধ্যে আসো হাল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। জামাত ইসলামের ছেলেরা যখন জামাত ইসলামের উপরে যখন চিরিনো অভিযান শুরু করে দিল, তারা এই হাদিস অনুযায়ী একটা হিকমত অবলম্বন করলো। আর জামাত আপনার আওয়ামী লীগের ছাত্রলীগদেরকে বললো, তোমরা যদি জামাত ইসলামের লোকে আর শিবিরের লোকে যদি ধরতে চাও, তাহলে এই যে ইসলামী এই বইগুলি পড়া লাগবে। কি করা লাগবে? এই বইগুলো যখন পড়বে, রিসার্চ করবে, গবেষণা করবে, তখন ছাত্র শিবির চিন্তা করবে ওরা না আমাদের বই পড়তেছে, তাহলে ওরা আমাদের লোক, এই কাজে এগিয়ে যাবে, তখন ওদের দ্বারা সহজ হওয়া যাবে। কি হবে? এই বইটা যখন আপনার ছাত্রলীগের কাছে যখন দেওয়া হলো, ওরা শিক্ষিত মানুষ, এই বইগুলি পড়ে ওদের মগজ খুলে গেল, কেরে আমরা যে কাজ করতেছি তো এটা অন্যায় কাজ, এটা নবী বিরোধী কাজ, এটা আল্লাহ বিরোধী কাজ। আমাদের তো খালি এই দুনিয়া না, আমাদের হাসন নাসর আছে না নাই? ওদের মগজ খুলে যায়। ওই আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতিগুনি আপনার জামাত ইসলামী বাদন যোগ দিয়ে, ওরা এই জামাত ইসলামী যোগ দিয়ে যতগুনি ছাত্র আন্দোলন করেছে, তার মধ্যে যদি 100 জন ছাত্র নেতা যদি থাকে, তার 80 দিনই জামাত শিবির করে। সুবহানাল্লাহ জোরে কয়। তারপরে সুকৌশলে আপনার আওয়ামী লীগ নিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ আপনার ঐক্যবদ্ধ হয়া এই ডাইনি দেশের থেকে তারাইছে। এই ডাইনি কি কম ডাইনি আছিল? হ্যাঁ, মানুষের রক্ত দিয়ে উনি খেলছে। কথা কর। আর এই বাংলাদেশে আর রক্ত দিয়ে হুলি খেলান যাবে না, আর খুলে খেলতে আমরা দেব না। এটা অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাজীর বাংলাদেশ, আল্লাহর অলিদের বাংলাদেশ। এখন যদি আবার আওয়ামী লীগের লোক যদি মাথা চাঁদ দিয়ে ওঠে, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে ডান্ডা হাতে নিয়ে, মহিলারা চারটা হাতে নিয়ে বাড়ি এসে মামার বাড়ি দিল্লি পাঠাইবে। না না, তাকবীরে ভয় পাওয়া গেছে। তুমি দোয়া নিস পড়ো। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারে। আবার কেউ কয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ওরা কি সাবধান কম হয়েছে? ওরা সাবধান হচ্ছে যে ওরা ধরতে পারিনি, ওরা পলা গেছে। আমাদের দেশের নাম আছে, কাজ নাই। নাম হলো ওমর ফারুক পালোয়ান, বিড়াল যদি কয় মেও, ওই এলাকায় আর নাই। নাম হলো আবু বকর সিদ্দিক বিশ্বাসী, যদি বলে ভাইজান 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনও ঘুরে শনিবার আসবে না। আছে না নাই? নাম হলে ইমান আলী, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? এখানে এই মাহফিলে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে যেনকে ভাই আরামে ঘুম পাইতেছে। এটা আমি বলার জন্য আসছে, আমি বলবো না, এ কথা বলে উঠে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সেই ইমান আলী
নাম ইমান আলী, কিন্তু কাছে ইমান একটুকু নাই। ওগুলো বাড়ি ঠিক মতো আরামে রয়েছে। মনে করেন 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, বাড়ির পাশে ইমান আলী যায় না। ইমান আলী বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো ভালো কাজে যাওয়া দেখি নেই। বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, তুমি একটু যাও না। ইমান আলী ধমক দেয়, চুপ কর, পেতনি। বউ খাবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে মানুষের দাওয়া চিরনি অভিযান করে ওই মানুষের মন পাওয়া যায়। ইমান আলীর বিবি ইমান আলীকে বোঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। স্বামী ঠান্ডা গেছে, বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় যে জীবনে এত ভালো কাজ দেখিনি, একটু ভালো কাজে গেলে তো খুশি হবই। বলে যে হারিকেন লাগা দাও। হারিকেন বোঝেন তো? এখন তো এটা বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এখনকার ছেলেরা তো বুঝবে না, ওরা বলতে মোবাইলে লাইট। হ্যাঁ, তোমাকে দোলাই করবো না আমি, থাকো। কি জানে বলতেছিলাম? ইমান আলী হারিকেন লাগানিছে, কোরআনের মাহফিলে গেছে, যায় দেখে হাজার হাজার মানুষ, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয় না। বাংলাদেশে এমনও মাহফিল হচ্ছে বা হয় যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। ইমান আলী যা দেখে হাজার হাজার মানুষ, এইরকম এখন বসবে কোথায়, বসার মতো জায়গা নাই। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বসছে? ইমান আলী। ও যা বসে চিন্তা করতে, ও তো জীবনে ওয়াজ শোনে নাই। বাংলাদেশে এমনও গবেট আছে এখনো কোনোদিন কোরআনের মাহফিলে আসে নাই, আছে না নাই? এর চাইতে কুত্তর, এর চাইতে জানোয়ার আল্লাহর জমিনে হয় না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কোরআনের কথা শোনো ফরজ। বেটা সালগুনি পাইছি আজকে, জোরকন ঠিক কিনা? এখন কিভাবে হলো? আমি কি হাসির উদ্দেশ্যে কথা বলতেছি? একটা কথা না, আমি সারাক্ষণ গালি পারবো, আপনারা খালি হাসবেন। কারণ আমার গালি শুনে রাগ করলি, যদি রাগ করেন তাহলে মনে করেন হুজুর মুখাদে রাগ করবি না, এদিনই কলিজায় লাগবে, কিন্তু আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওয়াজ বাচ্চু আনসারি করে। তো ইমান আলী সামনে বসে, তো ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশে একজন লোক বসে আছে, তাকে বলতেছে, ভাইজান ওয়াজ কাক কয়? এইটাই ওয়াজ না? কয় না, এটা ওয়াজ না, এটা হলো ডেকোরেশন। কয় ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, এখন প্রধান বক্তা স্টেজে আসছে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে আসছে, হাজার হাজার মানুষ সামনে বসে আছে, ইমান আলীও সামনে। ইমান আলী কোথায়? হাজার হাজার লোক দেখে প্রধান বক্তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না। আপনাদের সুন্দর ব্যবহার দেখে, আচার আচরণ দেখে আমার মন ভুলে গেছে। আমার মন বলছে এখানে ইমান আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান আমার ফলো করছে, সাইডছি। হাজার হাজার মানুষ আছে, হুজুর কাউরে ধরল না, আর আমি ইমান, আমাকে হুজুর এখানে ইমান আছে। ও, আমি কোরআনের মাহফিলে আসতে চাইলাম না, আর আমার বিবি আমাকে পাম্পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কা ইমান এখানে আছে। আমি ইমান এখানে আছে, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে। ইমান কয় না, এখানে থাকা যাবে না। হাজার হাজার মানুষ শুধু কাউরে ধরলো না, আমাকে ধরলো, যা এখানে থাকবো না। ইমান মনে মনে বলতেছে চলে যায়। এমন সময় আবার ওয়াজ করতেছে, ভাইজান আমাদের এখানে আপনাদের মনোরম সুন্দর পরিবেশন দেখে আমার মন বলছে ইমান এখানে আছে, কিন্তু এখন আমাদের মনটা, আমাদের ইমানটা আছে, ইমান কিন্তু এখন যাই বাপ। ইমান চিন্তা করছে, কে রে আমি যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? হ্যাঁ, আমি
চাই যে খবর যদি জানে হুজুর আরো গুমর ফাঁস করবে যে ইমাম যাত্রাও দেখে, যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে আস্তে আস্তে আগে যা গেটের সামনে গেছে, যা গার গুলো দেখতেছে হুজুর কিছু বলে না। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ইমান কয় ছাড়ছি, এতগুলো মানুষ একজন করে যদি থাবা দেয় তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। ইমান উঠে দৌড় চলেছি, হুজুর কা বাবা দৌড়লে কে পাবলিক কা হুজুর ইমান দৌড়েছি। বিশ্বাস করেন ভাই, ইরির খের কেবল পানি দিয়ে পাকাইছে, 2-4 খান বই বুনিছে, রাস্তা দিয়ে যায় আর দৌড় দেয় আর ডলে ডলে কাদার মধ্যে পড়ে যায় আর মনে মনে কাজে আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী নামাজ বোঝে না, আল্লাহ হাদিস বোঝেন, আমি সুন্দর করে বুঝাইয়া আল্লাহ কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে ইমান আলীর বিবি বাদাম দোয়া করতেছে, ইমান আলী পিছনে যা দাঁড়াচ্ছে কত হেদায়েত ছুটুই যা একবার ডাইন হাত দিয়ে শুরু করছে, আবার পাও দিয়ে বসেছি। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে আসে আর তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি তুই যে পান পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা চাইতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কন আমার ভাইরা, আমার আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ একটু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, সুগন্ধ হয়। একটু আল্লাহর রহমত যদি হাতির উপরে পড়ে হয়, এটা হলো বাদান গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই আল্লাহর ওই লোকটা হয় বাদান আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে যেই জায়গায় আল্লাহ কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় রহমত বর্ষিত করে কে? আল্লাহ রহমত বর্ষিত করে আল্লাহ রব্বুল আলামিন। যখন আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ আয়াত নাযিল করলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ নবী তো বাদান নামাজ পড়া জানে না। আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বললেন জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, সালাতের আয়াতটা নিয়ে যা, মুহাম্মদ হাইগিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আয়াত নাযিল করলেন, আয়াতটা নিয়ে আসেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমার নবী বললেন জিবরাইল রে, কিভাবে নামাজ পড়তে হয় আমি তো জানি না। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার সর, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও বান্দারি গজল কয় খাঁচার ভিতর অসীন পাখি ঢুকলো কিভাবে, হায় হায় খাঁচার ভিতর অসীন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাইবে, তা তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো বাদাম যাকাত, পাখির খাদ্য জিকির, পাখির খাদ্য কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বললেন না? ওই যে পিছন থেকে সুবহানাল্লাহ কয় না, আপনারা থামেন, পিছন থেকে সুবহানাল্লাহ কোন তো জোরে কোন, আপনারা ওয়াক দিলেন তাই বেটা চাল বাঁচে একটা। আল্লাহ এখানে বিন হিসাবে বেহেশতে দিও, আমিন কোন যায়েন দিবিনি। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন জিবরাইল কিভাবে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে আপনার ওযু দিতে হবে। রাসূল বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। তাহলে আপনার বেহেশতের চাবির নাম হলো বাজান নামাজ, আর নামাজের চাবির নাম হলো বাজান ওযু। সিল্লে এখন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার নবী বললেন জিবরাইল রে তাহলে নামাজ কেমন করে পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো, নামাজের বেহেশতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। ওযু তোমার দিতে হবে। বলে জিবরাইল আমি ওযু দেওয়া জানি না, ওযু ছাড়া নামাজ চলে না, ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করা যায় না, কোরআন ধরা যায় না, কি কোন যায়? আমার ভাইরা আমার, ওযু ছাড়া লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ বললেন না? আগে ওযু দাও, এরপরে আল্লাহর কোরআন ধরো। ওযু না দিয়ে কোরআন বাজান ধরা যায় না, ওযু ছাড়া বাজান নামাজ হয় না। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো ওযু দিতে হবে। নবী বলে আমি তো ওযু করা জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আমি ওযু দেই, আপনি দেখে দেখে ওযু দেন। জিবরাইল আলাইহিস সালাম একটা বদনা আনলেন, আনিয়ে বাজান ডাইন হাতে এরকম তিনবার করে কবজি পর্যন্ত ধৌত করলেন, বাম হাতে তিনবার করে কবজি পর্যন্ত ধৌত করলেন। আর কেউ মনে মনে করতে এ ওয়াজ তো জানি, কিন্তু এর মধ্যে যে আমাদের নামাজ নষ্ট হচ্ছে, ওযু আমাদের হচ্ছে না, সেই কথাটা আমি আপনাদের ধরা দিচ্ছি। কোন জায়গা ওযু করা আমাদের ভুল হচ্ছে? আমার ভাইরা আমার, তিনবার করে কুলি করে, তিনবার করে গড়গড়া করে কুলি করে, তিনবার করে নাকের শিরা পর্যন্ত বাদাম ধৌত করে, তিনবার করে মুখমণ্ডল ধৌত করে, তিনবার করে কেনে পর্যন্ত দিতে করিয়া সের মোসবা করিয়া আপনার পায়ে যখন পানি নিবেন এই জায়গা তিনবার করে নেওয়ার কথা বলেন। এখানে ডালতে থাকো, সুন্দর করে সুন্নত তরিকায় তোমরা ওযু দাও। আমার ভাইরা আমার, এখন আমাদের দেশে বাজান ট্যাপ এসে গেছে, আর শয়তান পিছনে লেগে গেছে। ট্যাপ ছেড়ে দিয়ে তোমরা তিনবার করে নেওয়া লাগবে না, কথা একবারে ঢুকো দাও। কথা কোন? দেখেন আমাদের ওযুর সাইড দেখছেন, আমাদের হাদিসে যে পাইছি ওস্তাদরা শিক্ষা দিছে, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে যেভাবে শিক্ষা দিছে সেই ওযু আমাদের হচ্ছে না। শয়তান ধোঁকা দিচ্ছে, কবজা ঢুকো দে ওযু হয়ে যাবে। এর মানে হলো ওযু নষ্ট, নামাজ নষ্ট, নামাজ নষ্ট, জান্নাতের চাবি পাবে না। কথা কন না কে? আমার ভাইরা আমার, এইভাবে দেয়। এরপরে বাদান কুলিও তিনবার করে ঠিকই করে, নাকেও পানি তিনবার করে ঠিকই নেয়। এরপরে মুখমণ্ডল ধৌত করে তিনবার করে, হাতের কেনে পর্যন্ত তিনবার করে ধৌত করা লাগবে। এইটা ধৌত করে না, কেনে এইরকম করে আইগিয়ে দেয়। কথা কয় না? এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবুল যদি না হয়, যত দোয়া করেন না কেন, এই দোয়া কোনোদিন কবুল হতে পারে না। সিল্লে কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার, ওযু শেষ,
আল্লাহ নবী বললেন নামাজ পড়ো, নবী নামাজ পড়লেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন বন্ধু রে, নামাজ আপনি পড়লেন, নিজের আপন মানুষকে তুমি নামাজের তাগিদ দাও। আমার নবী বললেন আমার আপন মানুষ হলো আমার স্ত্রী। এবার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে খাদিজা, আমি যে আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আপনাকে বিশ্বাস করি গো নবীজি, আপনার প্রেমে পড়িয়া আপনাকে স্বামী বলে যতদিন ধরে আমি গ্রহণ করেছি, স্বামী বলে স্বীকার করেছে, আমার জমা জমি তালাতালো করত সম্পদ যা কিছু ছিল সব আপনার পায়ে কোরবান করলাম। দেখে নবী মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে না? যদি লাগে নবীর প্রেমে বলুন আপনি নবী আমার জীবনের, হ্যাঁ হ্যাঁ আপনি নবী আমার আপনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার জানের চাইতে, আমার মালের চাইতে, বেটার চাইতে, পিটির চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবেন এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই। চিল্লাইয়া কন মারহাবা। নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, নারে তাকবীর। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে কলমা পড়ে বদন মুসলমান হয়ে গেছে। এবার সাদের মায়ের কাছে যা বলে, সাদের মা তোমার সন্তান হযরতে সাদ বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারছে, নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। ও সাদের মা তুমি একটা কাজ করো, দেখো তোমার ছেলে কই পথ থেকে ফিরানো যায় কিনা। এবার সাদের মা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, এ বেটা সাদ, তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছ রে বেটা, এই কাম করো না বেটা, এই কাম করো না, আমি তোমার মা নিষেধ করলাম। হযরতে সাদ বলে, মানে আমার নবীর কলেমা একবার কলিজার মধ্যে সেট করেছি, জীবন দিতে পারি, নবীর কলমা ছাড়তে রাজি না। জোরকন সুবহানাল্লাহ। হযরতের সাদের মা বারবার নিষেধ করবার পরেও সাদ নবীর দরবার বাদান ছাড়ে না, কলমা ছাড়ে না, নামাজ ছাড়ে না। এবার সাদের মা, এবার সাদ নবীর দরবার থেকে এসে মাকে বলে, মা তুমি খাবার খাইছো? বলে, না বেটা আমি খাবার খাবো না, আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কলমা ছাড়িয়ে না দাও। এদিক তাকান, চেহারাকে একবারে খারাপ। কোন চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে না। আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো ধীরে কর, খুব আস্তে কর, মা বোনেরা কিন্তু পাশে আছে। আমার ভাইয়ের, আমার একদিন, দুই দিন, তিন দিন সাদের মা খাবার খায় না, গোসল করে না। সাদের কাছে খবর গেল, সাদ তোমার মা আজ 3 দিন ধরে খাবার খায় না, গোসল পর্যন্ত বন্ধ দিছে, খাবার পর্যন্ত বন্ধ করে দিছে। এবার সাদ মায়ের কাছে যা বলে, ও গো মা কেন তুমি খাবার খাও না, গোসল দেও না? মা বলে, বেটা সাদ আমি খাবার খাবো, গোসল দেব, তুমি রসুলের কলমা যদি ছাড়িয়ে দাও। এবার সাদ বলে, মারে তুমি যদি, আমি নবীর কলমা পড়ছি, তুমি যদি অনাহারে
থাকে থাকে যদি একবার নয় দুইবার নয় 100 বার যদি মারা যাও, 100 বার যদি আল্লাহ জীবিত করে, তারপরেও আমি আমার নবীর কলমা ছাড়ব না। চিল্লে এখন মারহাবা। মা বুঝতে পারলো এটা সেই কোরআন না, সেই নবী না যেই নবীর কলমা পড়েছে আর বেটা সাব কলমা ছেড়ে দিবে না। মা তখন ছেড়ে দিয়ে মনে মনে চিন্তা করলো, বেটা আমার বিশ্ব নবী কেমন নবী, ওই নবীর কাছে আমাকে একটুবার নিয়ে যাও। হযরতে সাদ যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার দরবারে আসি দেখে খানা পিনা বন্ধ দিয়েছে, গোসল পর্যন্ত বন্ধ দিয়েছে। আমি বলেছি, মারে তুমি 100 বার যদি মারা যাও, 100 বার যদি আল্লাহ জীবিত করে অনাহারে থাকে থাকে 100 বার যদি মারা যাও, আমি আমার নবীর কলমা পড়ছি, ঈমান আনছি, আমি নবীর দরবার ছাড়বো না, কলমা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দেখতে চায়। আমার নবী বললেন, নিয়ে আসো, তোমার মাকে নিয়ে আসো। হযরত সাদের মা আমার নবীর সোনার চেহারার দিকে তাকাইছে, সাদ দিকে বলে, মা গো, ওই যে আমার বিশ্ব নবী দাঁড়া আছে। লক্ষ্য করে দেখে আমার নবী দাঁড়া আছে আকাশের, আপনার এক খণ্ড মেঘ আছে আমার নবীকে ছায়া দিয়ে রাখছি। আমার নবী রাস্তা দিয়ে যদি যাইতো, বাতান রে, আপনার আকাশের মেঘ এক খণ্ড মেঘ আসে আমার দয়াল নবীকে বাতান ছায়া দিয়ে দিয়ে রাখতো। রাস্তা দিয়ে যখন হাইটে যাইতো, গাছ সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনার ওই পাথর সালাম দিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন, আসসালামু আলাইকুম। আমার নবী বলে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো আপনাকে সালাম দিচ্ছে না, আপনি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম কিভাবে নিচ্ছে না? আল্লাহ নবী বলে, সাহাবীরে, আমি নবী যা দেখি আল্লাহ আমাকে যা জানায় তোমরা তা দেখো না, তোমরা তা জানো না। আমি নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, গাছ আমি নবী আমারে সালাম দেয়, পাথর আমি নবী আমারে সালাম দেয়। তুমি কি দেখছো না? তোমরা কি দেখছো না? আকাশের মেঘ আমি নবী আমাকে ছায়া দিয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। হযরতে সাদের মা আমার নবীর কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়াল্লাহ। আল্লাহ যারে হেদায়েত করে মানুষটারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলভী বাদশা আনসারীকে আপনার বাইতে খাওয়াইলে ওই লোকটা বারদান হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে আল্লাহ। আমার ভাইরা, আমার নবী দিনের দাওয়াত দিতে আসতে বাজান গভীর রজনী যখন হয়ে গেছে, আমার নবী রাত 12টার পরে, রাত 1টার সময় 12টার সময় যাইয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে ফেলছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা একটা ডাক দিছে, দুইটা ডাক দিতে হয় নাই, দরজা খুলছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনারা কোরআনের মাহফিলে আসছেন, বাড়ি যা দেখবেন খাদিজা টান টান হয়ে শুয়ে আছে। যে সব বলেছে ভাগে গেছে না ভাবছি, লুটিয়ে ফুটিয়ে ঘুম পাচ্ছে। আমার নবী বললেন, আমি যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে আছে ডাকছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। আর আমাদের যে ঘরের খাদিজা আছে, আপনি মুক্তাগাছা শহর থেকে আসিয়া রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে যাইয়া নক করবেন। খাদিজা একটা ডাক দিবেন, উত্তর নিবে না। ও খাদিজা, কোনো জবাব দিবে না। ও খাদিজা, 3বারের বার সেইতে উঠবে, কথা কন না কে? ওটাও খাদিজা, এটাও খাদিজা। এটা খাদিজা না, এটা হলো থানার দারোগা। কথা কোন? খুব কি খারাপ লাগতেছে নাকি? এইভাবে বোনটা খানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিক্ষা দেয়। জোরকান আমিন। আপনি তো ভালোই পাম দেওয়া জানে।
না না আমি একমত না। না না আমি সারা রাত পারবো না, সারা রাত কেউ ওয়াজ করার সময়, সারা রাত ঘুমানোর সময় কথা কোন, সারা রাত ঘুমন যাবে, সারা রাত ওয়াজ করা সম্ভব হবে না।